প্রিয় শিক্ষার্থীরা, পড়াশোনার ভিডিও বানিয়ে আর কি হবে? পড়াশোনা করে যদি এই অবস্থা হয় ছাত্রদের, তাহলে পড়াশোনা করে লাভটা কী হবে? এই যে ছেলেটাকে দেখতে পারতেছেন, এটা মনে হয় মুক্তিযোদ্ধার নাতি অথবা ছেলে হইতে পারে, কারণ তারাই তো সব কিছু পারে। একটা জিনিস বুঝতেছি না, যদি তারা স্টুডেন্টরা অন্যায় করে তাহলে আইনের ব্যবস্থা নেবে, কিন্তু এরা কারা? এই যে যারা মারতেছে, যাদের হাতে লাঠি ফালাই এগুলো দিয়ে মারতেছে, ছাত্ররা তো আন্দোলন করতেছে, তাদের হাতে কোনো লাঠি ফালা কোনো কিছু নাই, তারা আন্দোলন করতেছে, তারা তাদের দাবি নিয়ে গেছে। তো এই লাঠি ফালা এগুলো কি নিয়ে গেছে? এগুলোকে এলে মুক্তিযুদ্ধের সন্তানরা, তাই না? আর ওদেরকে সবাই রাজাকার বানাই দিতেছে যে রাজাকার সন্তানেরা পাবে। এর রাজাকারের সন্তানের পরিচয় নাকি? এই দেন কি অবস্থা, তারা সাধারণভাবে তাদের আন্দোলন করতেছে, করুক, কোনো সমস্যা হলে আইনি ব্যবস্থা নেই। কিন্তু এরা কারা? এই যে ছেলেটা, এই যে দেখেন, এই যে হাতে লাঠি, এই যে দেখেন, এই যে হাঁটিওয়ালা নিয়ে আসে, এই যে দেখেন, এই ছেলেটার হাতে দেন কত বড়, এটা একটা বাড়ি দিলে তো শেষ। ওই যে হেলমেট মাথায় দিয়ে আসছে, এই যে ছেলেটার হাতে দেন কত বড়, এটা দিয়ে একটা বাড়ি দিলে তো শেষ। আমার সন্তান মাথা ফাটছে হসপিটালে, আবার ঢুকাই আমার মারতে আসছে। আপনারা দেখেন না হসপিটালের ভিতরে ঢুকছে। কি করেন আপনারা মিডিয়ারা কি করেন? হ্যাঁ, কি আপনাদের দায়িত্ব? কি কিসের সাংবাদিকতা করেন? আমরা তো সব ভিতরে ঢুকে হামলা করে, আমরা তো এমনি রুকি, তার উপর হামলা হচ্ছে, প্রশাসন হচ্ছে, পুলিশ কি করে? পুলিশ কি মগের মুলুক? আমাদের প্রশ্ন এই স্বাধীন দেশ, আমরা এখানে 30 এটা স্বাধীন দেশ, আমরা হয়তো আমাদের কারিন্দন এগুলো করতেছে। বাচ্চা আমার সন্তান মাথা ফাটছে হসপিটালে, আবার ঢুকাই আমার মারতে আসছে। আপনারা দেখেন না হসপিটালের ভিতরে ঢুকছে। কি করেন যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। কি আপনাদের দায়িত্ব? কি কিসের সাংবাদিকতা করেন? রড লাঠি ছোটা নিয়ে লাঠি ছোটা রড নিয়ে হসপিটালে ঢুকছে। কি করেন? হসপিটাল ইনা হসপিটালে কোনো সিকিউরিটি নাই। হ্যাঁ, রোগী আসে, হসপিটালে রোগীরে মারতে আসে, রোগী বানানো হচ্ছে, হসপিটাল রোগী মারতে আসে। আপনারা কি করেন? আমরাও তো আমলিগ সাপোর্ট করি, তাই না? আমরাও আমলিগ পছন্দ করি, কিন্তু তাই বলে এইভাবে মানুষকে মারতে হবে, এটা কেমন কথা? ঠিক আছে, ওরা সবাই মুক্তিযোদ্ধার সন্তান, ছেলে, তাই বলে তারা আইন হাতে তুলে নেবে? এগুলোর কোনো ব্যবস্থা নাই নাকি? দলীয় ক্ষমতার দ্বারা তারা এই কাজগুলো করতেছে। দেন কি অবস্থা, প্রত্যেক স্টুডেন্টকে দেন কি অবস্থা করে দিছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো সবার জন্যই, তো এক দলকে আপনি সুযোগ সুবিধা দিলেন, তারা আইন হাতে তুলে নিতেছে, তাও কিছু বলতেছেন না। আর এরা ন্যায্য একটা অধিকার চাইতেছে, সেটার উপরে এভাবে আক্রমণ করতেছে। আইন আছে তো, আইনের মাধ্যমে ব্যবস্থা নেন। তো এদেরকে কে পাঠাইছে? আপনারা এই চাক্ষুষভাবে দেখতেছেন, আইনের লোক আছে পাশে, এভাবে মারতেছে, এভাবে এরা হাতে আইন তুলে নিতেছে, এদেরকে কোনো বিচার হবে না? দয়া করে এইসব অত্যাচার বন্ধ করুন। কতটুকু পশু গড়ালে হৃদয় জলে শিখত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কত দূর হলে। এই যে দেখেন, যাদের হাতে যে লাঠি সোটা দেখতেছে, যে মারতেছে, এগুলো সবগুলি কি রাজাকারের বাচ্চা নাকি মুক্তিযোদ্ধাদের নাতিন বা সন্তান? তাদের হাতে কেন লাঠি ফেলা? এগুলো নিয়ে ঢুকলো কিভাবে? আইন প্রশাসন কি নাই? এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না?